সনিক দ্য হেজহগ পার্ট 2 নিয়ে। এর প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই কেউ যদি এখনো সেটা দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে উপরের আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পার্ট অবশ্যই দেখে নেবেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.5 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনী শুরু হয় প্রথম পার্ট শেষ হওয়ার 9 মাস পর থেকে, যেখানে আমরা দেখতে পাই প্রথম পার্টের মেন ভিলেন ডক্টর রোবটনিক এখনও সেই মাশরুম প্ল্যানেটেই আটকে আছে। কিন্তু এখানেও সে তার প্রখর বুদ্ধি কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একটি আধুনিক ডিভাইস তৈরি করে ফেলে, কারণ পৃথিবীতে ফিরে সনিকের থেকে তাকে বদলা নিতে হবে। এবার তার তৈরি ওই আধুনিক ডিভাইসটি চালু করার জন্য ডক্টর রোবটনিক কাজে লাগায় তার কাছে থাকা সনিকের সেই কুইল, কারণ ডক্টর রোবটনিক আগে থেকেই জানতেন ওই কুইলের মধ্যে রয়েছে অস্বাভাবিক পাওয়ার। কিন্তু যখনই সে ওই কুইল ব্যবহার করে ডিভাইসটি অন করার চেষ্টা করে তখনই সেখানে একটি ব্লাস্ট হয়ে একটি বড় সড়ো এনার্জি ওয়েভের সৃষ্টি হয়, যেটা গ্যালাক্সির বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে ওই এনার্জি ট্র্যাক করেই একটি পোর্টালের মাধ্যমে ডক্টর রোবটনিকের সামনে এসে হাজির হয় নাকলস নামের একজন রেড ইচিডোনা যোদ্ধা। এই ইচিডোনা তীরন্দাজ কথাটার সাথে আমরা সেই প্রথম পার্ট থেকেই পরিচিত, কারণ তাদের থেকে তারা খেয়েই সনিক তার মায়ের কাছ থেকে পৃথিবীতে চলে আসতে বাধ্য হয়েছিল। এবার ডক্টর রোবটনিকের হাতে সনিকের ওই কুইল দেখে নাকলস তার কাছে জানতে চায় এটা তুমি কোথা থেকে পেয়েছো। রোবটনিক তখনই তাকে জানায় পৃথিবী নামক একটি গ্রহ থেকে, আর সঙ্গে এও বলে যদি সে রাজি থাকে তাহলে রোবটনিক সনিককে খুঁজতে তাকে সাহায্য করবে। ফলে নাকলস রোবটনিককে সঙ্গে নিয়েই রওনা হয় পৃথিবীর উদ্দেশ্যে। অন্যদিকে এই 9 মাসে সনিক খুব ভালোভাবেই টম এবং তার ওয়াইফ ম্যাডির সাথে সেটেল হয়ে গেছে, আর পুরো শহরের জন্য সনিক একজন হিরো হয়ে উঠেছে। কিন্তু সেটা এখনো সবার চোখের আড়ালে, মানে শহরের হয়ে সে ভালো কাজ করলেও সেটা সে কাউকেই জানতে দেয় না। এমনকি টমের থেকেও সনিক তার হিরোগিরি লুকিয়ে রেখেছে, কারণ টম যদি জানতে পারে সে তাকে এইসব করতে বারণ করবে। যাই হোক, এখানে আমরা সেই রকম একটি সিন দেখতে পাই। রাতের বেলায় কিছু চোর চুরি করে একটি গাড়ির মাধ্যমে পালানোর চেষ্টা করলে সনিক তার সুপার ফাস্ট গতি ইউজ করে ওই চোরগুলিকে থামিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়। কিন্তু সনিকের এই কাজের জন্য শহরের অনেক বড় ক্ষতি হয়ে যায়, যদিও চোরগুলি ছাড়া কেউই সনিককে দেখতে পায় না। এইবার এই সমস্ত কাজ করে সে যখন বাড়ি ফিরে যায় টমের হাতে সে ধরা পড়ে যায়। মানে টম রাত্রেবেলায় তার রুমে এসে দেখেছিল সনিক তার রুমে নেই। এনিওয়ে, সকাল হলে সনিক এবং টম একটি বোট নিয়ে ফিশিংয়ে যায়, যেখানে সনিক মাছ ধরার বদলে ঘুমোতে ঘুমোতে জলে পড়ে যায়, কারণ সে তো সারা রাত ধরে পুরো শহরের এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। যে কারণে টম তাকে এইসব কাজ থেকে বিরত থাকতে বলে। সে সনিককে একটি নিউজ পেপার দেখিয়ে জানায়, দেখো কাল রাতে তোমার জন্য শহরের কি অবস্থা হয়েছে। সনিক তাকে জানে আমি তো হিরোর মতো কাজ করেছি, চোরদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। কিন্তু টম তাকে বলে কয়েকটা চোরকে ধরার বদলে তুমি এতজন মানুষের জীবন রিস্কে ফেলতে পারো না, কারণ হিরোরা সব